মল মাসে আমরা জানতাম কোনো ভালো কাজ করা যায় না, কোনো পূজা পার্বণ কোনো কিছু হয় না, নাকি? অনেক জায়গায় দেখতাম যে ভগবানকে ঢেকে রাখা হয়েছে, যে এই মাসে ভগবানকে সেবা দেওয়াও যাবে না, ঠিক হবে না, এরকম করে অনেক জায়গাতে ঢেকেও রাখছে। আসলে তাই না। তো দেখেন প্রভুপাদের অপার করুণা, প্রভুপাদের করুণার জন্য আজকে জানতে পারলাম না এই মল মাসটাও আমাদের জন্য সব থেকে উত্তম মাস। হ্যাঁ, এই মাসে কি হয়? তো বলছে এই মাসে সবার বেশি বেশি করে ভজন করার মাস, তাই না? আমরা কয়েকদিন আগে, মাত্র অল্প কয়েকদিন আগে আপনাদের এইখানে একটা যজ্ঞের অনুষ্ঠান হয়ে গেল, নাকি? আমরা এসেছিলাম, কত ভক্তরা আপনাদের এখানে এসেছিল, অনেক না? প্রচুর পরিমাণে ভক্ত, মন্দিরটা ভরা ছিল 2 দিন যজ্ঞে, নাকি? আপনারাও ছিলেন, অনেক সেবা দিলেন ভক্তদের। তো এই পুরুষোত্তম মাসে আমাদের কি কি করা উচিত? কি কি পুরুষোত্তম মাসে আমরা দেখেন এর মাঝে একটা জায়গায় অনুষ্ঠানে গেছি, বুঝছেন? তা একজন পাঠক ব্যাখ্যা দিচ্ছে মল মাস মানে কি, মাসের আগে কি যোগ করা? মল। কি যোগ করা? মল পায়খানা। মল মানে কি? অপবিত্র জিনিস, পায়খানা। বলছে এই জন্যই মল যোগ করা আছে, তার মানে ওই মাসটা সব থেকে বাতিল। আর ভগবান এই মাসটাকে বলছেন না, এই মাসটা হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের সব থেকে প্রিয় মাস, উত্তম মাস। এই মাসে ভজন সাধন করার সব থেকে প্রিয় মাস। তো এই শুভ মাসে আপনাদের এই মন্দিরে আবার একটা নামহট্ট অনুষ্ঠান চালু হচ্ছে। হরে কৃষ্ণ। এটা অত্যধিক আনন্দের বিষয়। দেখেন পরীক্ষিত মহারাজ যখন শুনতে পারলেন যে তার 7 দিনের ভিতর তক্ষক দংশনে মৃত্যু হবে, তখন পরীক্ষিত মহারাজ বিভিন্ন জনের কাছে গিয়েছিলেন, কি কাজ করলে আমার এই পাপ মোচন হবে এটা জানার জন্য গিয়েছিলেন। কেউ বলেছিলেন মহারাজ আপনাকে কি করতে হবে, যে 1 কড়াই তেল গরম করে এর ভিতর আপনাকে সুবাই দিতে হবে, এইভাবে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার পাপ কিছুটা হলেও মোচন হবে। আবার একজন বললেন না, এভাবে আপনার পাপ মোচন হবে না, আপনারা কি করতে হবে, তো হচ্ছে ত্রিশূলের পরে বসাই দিতে হবে। ঠিক আছে, ত্রিশূলের পরে বসাই দিলে ওই ত্রিশূল আপনার শরীরের ভিতর আস্তে আস্তে ঢুকবে, রক্তক্ষরণ হবে, আপনি আস্তে আস্তে মৃত্যুবরণ করবেন, এই মৃত্যুটা আপনার জন্য উপযুক্ত। দেখছেন, সর্বশেষ ব্যাসদেবের কাছে গেলে বলে না, তোমার এটা করার দরকার নেই, কি করবে, তা তুমি ভাগবত কথা শোনো। তাহলে দেখেন সবাই এক একজন এক একভাবে মানুষকে বুদ্ধি দেয়, নাকি তাই না? কিন্তু আমাদের জীবনেও দেখেন, আপনি বিপদে পড়েন, আপনি একজনের কাছে ছুটে যান, 3 জনের কাছে যাবেন, 3 রকম বুদ্ধি দেবে আপনাকে, নাকি দেবে না? তো এর ভিতর একজন মানুষ আপনাকে সঠিক বুদ্ধি দেবে, যদি ধরে নেওয়া যায় কম বেশি ভালো বুদ্ধি দেবে। তো আজকের দিনে মনে করেন যে এই গৃহে, এই মন্দিরটাতে সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা কোনো ব্যক্তিগত অনুষ্ঠান না, এই গ্রামের সার্বিক মঙ্গলময় একটা অনুষ্ঠান। আমরা মাঝে মধ্যে অনেক কষ্ট পাই, দুঃখ পাই। দেখেন যখন আমরা বিভিন্ন স্কুলগুলোর দিকে তাকাই, তখন ছেলে মেয়েদের যখন অ্যাসেম্বলি হয়, জাতীয় সঙ্গীত হয়, প্রার্থনা হয়, সেই সময় দেখবেন আমাদের পার্শ্ববর্তী ধর্মের ছেলে মেয়েদেরকে অনেকেই পাওয়া যায় কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় এই
যে যখন গীতা পাঠের অনুষ্ঠান হয় তখন আর ছেলে মেয়েদেরকে পাওয়া যায় না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি, পড়াশোনা করছি, শিখাচ্ছি, টাকার মেশিন তৈরি করছি, কিন্তু আসল শিক্ষাটা আমি তাকে দান করতে পারছি না। এই গ্রামে কত লোক আজকে নাম হচ্ছে, এখানে ধরার কথা না, ধরার কথা, দেখেন মাত্র কয়জন লোক আসছে। আপনারা আপনাদের সন্তানগুলোকে সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য নিয়ে আসলেও নিয়ে আসবেন। এইখানে এসে বাচ্চারা যখন নাম হতে আসবে তখন এখানে শেখানো হবে যে প্রত্যেকদিন সকালে উঠে তোমার বাবা মাকে প্রণাম করবে। যে সন্তান কোনোদিন আপনাকে প্রণাম করেনি, এই নামহট্ট থেকে ফিরে যে পরের দিন সকালে আপনাকে প্রণাম করবে। এখানে বাচ্চাদেরকে শেখানো হবে মা বাবার সাথে কোনো সময় খারাপ আচরণ করবে না, শিখাবে। কোথা থেকে বলছি? এই নামহট্ট থেকে শিখাবে। এই সন্তানটা আপনার সাথে বাড়ি গিয়ে ভালো আচরণ করবে। বলেন এটা আপনারা চান কিনা? আমরা চাই, আমাদের সন্তানগুলো চাই যেন এরকম ভালো হোক। আপনি যেমন মানুষের সঙ্গ করবেন আপনার অবস্থা তেমন হবে, নাকি? সঙ্গ করতে করতে মানুষের অবস্থা তেমন হবে। তো আমরা আজকে খুব ভাগ্যবান এক ব্যক্তি, যেন বিশেষ করে আমি যেন এরকম একটা অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরেছি। আমাদের যারা শিক্ষাগুরু হিসেবে আমি বলেছি, সবসময় বলে যে যারা আছেন, আমার এই মামা তার ভিতর আমার জীবনে একজন, যিনি আমাদেরকে বিভিন্ন এই ধর্মীয় জিনিসপত্র উনি আমাকে শিখিয়েছেন, শেখাচ্ছেন এখন। ওনার অনেক অবদান আছে। দেখেন আপনাদের এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, আমি ওনার বেশি কিছু বলছি না, কিন্তু আমরা যারা গুরু ভাইয়েরা আছি আমাদের কাছে উনি একজন পরম শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। শুধু এখানে না, আমাদের টোটাল এই খুলনা বিভাগে যারা মহান বৈষ্ণব হিসাবে আমরা যারা মানি, শুনি, আমরা সবাইকে ওনাকে খুব শ্রদ্ধা করি। টোটাল এই খুলনা বিভাগের সবাই। আমাদের ইসকন যখন প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, যখন প্রচার শুরু হয়েছে, প্রায় সেই আমলের এখন বিশেষ করে এই বাগেরহাটের ভিতর সর্বপ্রথম মনে হয় উনি এখন আছেন এই পথে। তো আমরা ওনার সঙ্গ করে অনেকেই এই পথে আসছি। আপনাদের গ্রামে সেই একটা ভালো অনুষ্ঠান হতে যাচ্ছে, দেখেন আমরা এখানে এসেছি। আমরা আজকে অনেকটা সময় আপনাদের সাথে থাকতে পারলে অনেক ভালো হতো। সনাতন প্রভু আমার একই জায়গায় অনুষ্ঠান আছে, প্রভুকে আগে পাঠাই দিলাম, আমি একটু পরে যাব, তবে যেতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এরকম একটা সুন্দর পরিবেশ আপনারা তৈরি করে রাখুন। কোথাও দলবদ্ধতা ছাড়া কখনো সুখ আসে না। আসে দেখেছেন? আপনি একা কখনো সুখ পাবেন না। পাবেন? আপনি একা একাই মন্দিরের সামনে দাঁড়ায় কীর্তন করেন, যতই আপনি আনন্দ খুঁজেন না কেন পাবেন না। কিন্তু এত কয়জন মানুষ যখন একসাথে দাঁড়ায় এই মন্দিরের সামনে, যেদিন নামহট্ট হবে সেদিনকার সন্ধ্যার সময় যখন আরতি কীর্তন করবেন, তখন দেখবেন সবার হৃদয়ে একটা আলাদা রকম আনন্দ হচ্ছে না? আপনি যত বেশি লোক দেখবেন এখানে বসে কীর্তন করছে, তত বেশি আপনার মনে আনন্দ হবে ভগবানের জন্য, যে না এত মানুষ এসে এখানে কীর্তন করছে, নাকি? তো এই জায়গাগুলোকে আপনারা ধরে রাখবেন, দেখবেন আপনাদের জীবনে দুঃখ আসবে না, সুখ আসবে। মানুষ কখন সুখ পায় আর কখন দুঃখ পায়? মানুষের জীবনে কখন সুখ আসে আর কখন দুঃখ আসে? কখন মাতাজি? ভগবানকে তার হৃদয়ে বসাতে পারে, সিংহাসনে, হৃদয় সিংহাসনে যখন মানুষ বসাতে পারে, ভগবানকে যখন সে ভালোবাসে, তখন সে সুখী ব্যক্তি। আর অসুখী কখন? যখন তার হৃদয়ে ভগবান থাকে না, বিষয় তাকে তাড়া করে। বিষয় যখন তার হৃদয়ে চেপে বসে, তখন সে অসুখী ব্যক্তি।
আপনি দেখেন এই গ্রামে প্রচুর মানুষের টাকা পয়সা আছে, অনেক বেশি বেশি টাকা আছে, তাকে রাত্রিবেলা ঘুমাতে গেলে অনেক কষ্ট করে ঘুমাতে হচ্ছে, অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে নাকি। আবার একজন দিনমজুর যে কালকে সকালে কি খাবে হয়তো তার সেটা জানা নেই, তার কাছে পয়সা নেই, কিন্তু তারপরেও সে রাত্রে কটা খেয়ে এমনি আরামসে ঘুম দিচ্ছে, দেয় কিনা? দেয়। তাহলে আমার অনেক সম্পদ থাকার পরেও আমার হৃদয়ে সুখ নেই, আছে? পাচ্ছি না। এই জন্য সুখ যদি খুঁজতে হয় তাহলে মানুষকে সাধুসঙ্গ করতে হবে, মন্দিরে যেতে হবে। এর বাইরে কোনো সুখ আপনার জীবনে নাই।